হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াশা, তোমাদের প্রিয় বান্ধবী। চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুদিন আগেই আমি জামুনিতে ঘুরতে গিয়েছিলাম, আর ভাবলাম সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দার্জিলিং থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে এই সুন্দর গ্রামটি সত্যি মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা ছিলাম জামুনি রিভার সাইড হোমস্টেতে। ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর ওনাদের বিহেভিয়ারটাও যদি মেনশন না করি তাহলে সত্যিই কিন্তু অনেক কথা না বলা থেকে যাবে। উনি এবং ওনার ওয়াইফের আতিথেয়তা সত্যি উল্লেখযোগ্য। লাঞ্চে আমাদের এই খাবারগুলি সার্ভ করা হয়েছিল, একদম ফ্রেশ আর কোয়ান্টিটি যথেষ্ট ছিল। আমরা তো দারুণ এনজয় করেছি। ভিউটা দেখতেই পাচ্ছ, আর একদম নিরিবিলি, চুপচাপ, কেউ নেই তোমরা ছাড়া। এখানে একটা শিব মন্দিরও আছে, যেটা আমরা ভিজিট করেছি, বাট অনেক দিন ধরে এটা ঠিকমতো মেনটেন করা হয় না। কিন্তু সত্যি এটা কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ফিল দেবে তোমাদের। আর এই নদীর কথা তো না বললেই নয়। জলটা যেরকম ঠান্ডা, সেরকম সুন্দর, সেরকম শান্তি এনে দেবে তোমার মনে। এখানে তুমি চাইলে স্নানও করতে পারো। সব মিলিয়ে আমরা কিন্তু দারুণ উপভোগ করেছি। এখানে একটি হ্যাঙ্গিং ব্রিজও আছে, এখানে ঘুরতে পারো, ছবি তুলতে পারো এবং রিলস বানাতে পারো। এইটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে তোলা ভিউ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি রুমগুলোই অবশ্যই দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে রুমটা। জাস্ট দেখো, বাইরে থেকে আমি হোমস্টেটা আবার একবার দেখাবো অবশ্যই। দেখো রিভারের পাড়ে একদম, এইটা কি সুন্দর একটা ওয়েল মেনটেনড একটা রুম, দারুণ সুন্দর। তুমি এখান থেকে চারিদিকে ভিউয়ের মধ্যে বসে আছো মনে হবে। অসাধারণ একটা ভিউ পাবে এখানে। জাস্ট দেখছো, এটা বেডে বসে ভিউ। আমরা কিন্তু সত্যি দারুণ এনজয় করেছি। যেরকম খাবার সেরকম প্লেস এবং সেরকম ওনাদের বিহেভিয়ার, কিছু বলার নেই। এই হচ্ছে হোমস্টেটা, আর এটা হোমস্টের সামনে বয়ে যাওয়া নদী। এটাই ছোট রঙ্গিত নদী বলে। আর এই সেই হ্যাঙ্গিং ব্রিজ। অসাধারণ সুন্দর লাগবে কিন্তু এখানটা যদি যাও তোমরা। হাতে গোনা কয়েকটি বাড়ি দেখতে পাবে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। উল্টো দিকে শিব মন্দিরটা থেকে ঘুরে এসে এই হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে কিন্তু প্রচুর ফটোজ অ্যান্ড ভিডিওস তুলেছি। ঘুরতে এসে ঘরে বসে থাকবো সেটা তো আর হয় না। ঘুরতে যখন এসেছি প্রতিটা মুহূর্তেই এনজয় করতে হবে, কারণ এখানে প্রতিটা মুহূর্তেই আছে আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা অনুভূতি এবং আলাদা আলাদা আনন্দ। মনে হচ্ছে দূর থেকে হোমস্টেটা একা দাঁড়িয়ে আছে, মানে কি দারুণ যে দেখতে লাগছিল। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, তখন কিন্তু এক আলাদাই রূপ জামুনের। দেখছো আমরা একদম নদীর পাড়ে চিকেন বারবিকিউ করছি, দাদাই করে দিচ্ছেন আমাদের। সন্ধেবেলায় এই নদীর রূপ কিন্তু একেবারেই সেরা। আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, সারা রাত তো আর ওখানে বসে থাকা যাবে না। এই হচ্ছে ঠিক আমাদের হোমস্টের সামনে রিভারের ভিউ, আর আমি রিভারে বসে এনজয় করছিলাম। এখানে হচ্ছে চিকেন বারবিকিউ, অসাধারণ এক কথায়। সন্ধেবেলাও যে এরকমভাবে রিভারে এনজয় করা যায়, সত্যি সেটা জামুনিতে না গেলে জানতেই পারতাম না। তোমরা এখানে গেলে নিজের প্রিয়জনদের সাথে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তোমরা ওখানে গেলে কিন্তু দারুণ একটা সন্ধ্যা উপহার পাবে। কীভাবে যে সন্ধ্যাটা কেটে যাবে বুঝতেই পারবে না। নদীর কলকল আওয়াজ একটা দারুণ মাইন্ডের জন্য কিন্তু ট্রিট হতে পারে।
এই সাউন্ডটা চুপ করে শুনলেই মনে হয় মাথা একদম শান্ত হয়ে যাচ্ছে, মন ফুরফুরে হয়ে যাচ্ছে। এটা কিন্তু মেডিটেশনের একটা দারুণ দারুণ এফেক্টিভ টেকনিক হতে পারে। আমরা সন্ধেবেলায় নদীর পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ এই আনন্দটা তো এখানে পাওয়া সম্ভব নয়। তার সঙ্গে ছিল গরম গরম চিকেন বারবিকিউ। ইভিনিং স্ন্যাক্সে এটা ছিল আমাদের। এটার জন্য অবশ্যই আলাদা একটা পে করতে হয়েছিল, বা সেটা খুবই কম। এই হলো চিকেন বারবিকিউ। আর তোংবা বলে এই ড্রিঙ্কটা কমপ্লিমেন্টারি আমাদের দিয়েছিল, আমরা টেস্ট করেছিলাম। এটা ওদের লোকাল ড্রিঙ্ক, একটু টক টক টেস্ট, ঠিক আছে, সো আসবার সময় সকালে চাউমিন আর এগ অমলেট সার্ভ করা হয়েছিল। क्या इंक्वायरी किया आया तो इधर आके क्या मिला आपको, क्या फायदा हुआ? आपका बहुत अच्छा बिहेवियर, अच्छा जगह देखने का और रहने का अच्छा। थैंक यू सो मच, फिर मिलेंगे। শেষে দাদার ওয়াইফের সাথেও একটা ছবি দিয়ে দিলাম, যে আমাদের এত ভালো ভালো রান্না করে খায়।